আমার মেয়ের গলায় যে ছুরি চালিয়েছে সে যেন জীবনও না ছাড়া পায়, তার জন্য যাবজ্জীবন জেল হয়। আমার কোল থেকে আমার সন্তানকে কেড়ে নিচ্ছে, সে যেন সারা জীবন জেলে পুষে তার মায়ের কোলে যেন না যেতে পারে। আমি এই শাস্তি চাই। এখন কেমন আছে? আমার মেয়ে এখন কথা বলতে পারছে না। নিজের ধুরন্ধর স্বামী নিজের স্ত্রীর গলায় প্রকাশ্যে সর্বসম্মুখে ছুরি চালিয়ে দিল। এত সাহস পায় কোথা থেকে? আর এই ছুরি চালানোর পিছনে ইতিহাস কি? আপনারা দেখছেন বাংলার আওয়াজ। নমস্কার, আদাব, সালাম। আমি নকিবুল ইসলাম, আপনারা দেখছেন বাংলার আওয়াজ। বিষয়টা হলো এই ছুরি চালানোর পিছনে কারণটা কি, এই ইতিহাসটাও সকলের জানতে ইচ্ছা করছে। বিষয়টা হলো আজ থেকে 6 বছর আগে পারিবারিক ভাবে দেখাশোনা করে বিবাহ সূত্রে বাঁধে রিন্টু মণ্ডলের সাথে পিউ মণ্ডল। কিন্তু বিয়ের 2 মাস পর থেকেই ঘরে অশান্তি। অশান্তির মূল কারণ হচ্ছে রিন্টু মণ্ডল নেশাগ্রস্ত অবস্থায় সর্বদাই থাকে। শুধু ভিজে নেশা নয়, শুকনো নেশাও সাথে আছে। রিন্টু মণ্ডল সোনার কাজ করে, কিন্তু 3 মাস বাইরে থাকে, 6 মাস বাড়িতে থাকে। স্বাভাবিক কথাই, যেটা রোজগার করে বাড়িতে তো 1 টাকাও দেয় না। তার উপরন্তু তার স্ত্রীর কাছে পয়সা চাই, তার মায়ের কাছে পয়সা চাই, সেই কারণে ঘরে অশান্তি। এটা নিয়ে অনেকবার তারা বসেছে বাড়িতে সমস্যার সমাধান করার জন্য। ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা, উনি অনেকবার তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করেন। পরে উনি হার মেনে যান যে না, এই ছেলেকে আর শুধরানো যাবে না। ঠিক এইভাবেই চলতে থাকে প্রায় বিয়ের পর 2.5 বছর। মারধর, ঘরে অশান্তি, স্বাভাবিক কথাই, কোন মেয়ে সহ্য করে নেবে। এবং তার একটি পুত্র সন্তানও আছে, যার এখন উপস্থিত বয়স প্রায় 4.5 বছর, 5 বছর। তো 2 বছর আগে পিউ মণ্ডল তার নিজের বাপের বাড়িতে এসে থাকতে শুরু করে। তার ঘর আর করবে না। তাহলে এবার কি করবে সে? তাকে স্বাভাবিক কথাই কিছু না কিছু করতে হবে। সেই জন্য পিউ মণ্ডল সে একটি ল্যাবেতে কাজ করে। ব্যাস, এখান থেকেই শুরু হয়ে গেল সমস্যা। ল্যাবে কাজ করে, কাজে যায়, মানে নিশ্চয়ই আমার স্ত্রী কারো সাথে আছে, এই সন্দেহ। এবারে ফোনেতে গালাগালি চলে। নিজের বাড়িতে থাকার পরেও পিউ মণ্ডল কিন্তু শান্তিতে ছিল না। সর্বদাই কিছু না কিছু ফোনের মাধ্যমেও অশান্তি চলছিল। এই রিন্টু মণ্ডলের 2-3টি বন্ধু আছে। যখন বাইরে যায় তখন তো কোনো ব্যাপার নয়, বাইরে থেকে যেই এলো ওই 2-3টে বন্ধুকে সাথে নিয়ে মদ্যপান বা বিভিন্ন নেশার আড্ডায় সারাদিন কাটাতে শেখে। এখন বিষয় হলো, এই যে গলায় ছুরি চালালো, এই আইডিয়া কে দিয়েছে, কেন চালালো ছুরিটা? সে জেনে গেছে, সে নিঃস্ব হয়ে গেছে। রিন্টু মণ্ডল নিঃস্ব হয়ে গেছে নেশাগ্রস্ত করে করে। তার কাছে পয়সা নাই, অভাব দেখা দিচ্ছে, নেশা করারও পয়সা নাই। এবার আমি তো মরেই যাব, আমার বেঁচে থেকে কি হবে, চলো তার আগে স্ত্রীকে শেষ করে দিই। হয়তো এরকমই প্ল্যান ছিল। কিন্তু একদম হাসপাতাল থেকে 5 মিনিট দূরত্বে প্রকাশ্যে এই ছুরি চালানোর ফলে হাসপাতাল আসতে মাত্র 5 মিনিট সময় লেগেছে। সেই কারণে হয়তো বেঁচে গেছে পিউ মণ্ডল। এটা যদি 1 ঘন্টার দূরিতে থাকতো তাহলে হয়তো বাঁচানো যেত না। কিন্তু যেভাবে রক্তক্ষয় হয়েছে, যে কেউ দেখলে অজ্ঞান হয়ে যেত। বিষয়টা হলো, পুরো কারণ হচ্ছে এই নেশাগ্রস্ত। আর বিয়ের 2 মাস পর থেকেই ঘরে ছিল গন্ডগোল। তো আমাদের এই বিষয়টা তুলে ধরার কারণ হচ্ছে, এখন আমরা কোন যুগে বাস করছি, যে সে আগের মতো মেয়ের বিয়ে দিয়েছি মানে ঘর করতেই হবে, যেভাবে হোক করতে হবে। 1-2 যদি গন্ডগোল হয়, 1-2 ওয়ার্নিং দেওয়া ছাড়া তারপরে সেখানে আর মেয়েকে রাখার নাই। এই সিদ্ধান্তটা নিতে দেরি করেছিল বলেই পিউ মণ্ডলের বাড়ির লোকের আজকে এই দুরবস্থা। পিউ মণ্ডলের বাড়ির লোকের পরিস্থিতি খুব একটা ভালো নয়। মা পরের বাড়িতে কাজ করে, বাবা লেবার খাটে, ভাই গাড়ি চালায়, অন্যের গাড়ি চালায়। তাদেরও সংসারের পরিস্থিতি খুব একটা ভালো নয়। তা সত্ত্বেও এখানে সে রয়েছে, তা সত্ত্বেও সে শান্তিতে ছিল না। বাচ্চা চেয়েছিল রিন্টু মণ্ডল, তারা বলেছিল, পিউ মণ্ডল বলেছিল, নিয়ে নাও বাচ্চা, তোমার কাছে রাখো, কোনো অসুবিধা নাই। কিন্তু তা সত্ত্বেও তাকে মার্ডার করার বা খুন করার প্ল্যান কিভাবে করলো? এই রিন্টু মণ্ডলের পিছনে কি তার বন্ধু বান্ধব কারো হাত আছে? বিষয়টা কিন্তু
পুলিশের কাছে গেছে, পুলিশ তদন্ত করছে, অ্যারেস্ট করে নিয়েছে বিগত কালই রিন্টু মণ্ডলকে। কিন্তু বিষয় হলো, এখন এইরকম টাইপের অপরাধীদের যারা প্রকাশ্য জনসমক্ষে নিজের স্ত্রীর গলায় ছুরি চালানোর সাহস করে, তাদেরকে এই যে নতুন সরকার এসেছে, নতুন আইন এনেছে, গুন্ডা দমন আইন, একে কি গুন্ডা দমন আইনের মধ্যে আনা যেতে পারে? কেননা থানায় থাকা অবস্থায় যখন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে রিন্টু মণ্ডলকে, থানায় দাঁড়িয়ে বলছে পি মণ্ডলের ভাইকে অর্থাৎ তার শালাকে যে একবার জেল থেকে বেরোতে দে, তোদের সবগুলোকে শেষ করে দেবো। এত সাহস পাই না। আমরা স্রেফ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টা দেখার বিষয় আছে, অনেক কিছু তদন্তের বিষয় আছে। হ্যাঁ, আজকে মেয়েটা বেঁচে গেছে, কিন্তু মারা যেতেও পারত। দর্শক বন্ধুরা, ইতিহাস হচ্ছে এটাই। আপনারা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সকলের কাছে খবরটা পৌঁছে দেবেন। যদি কারো বাড়িতে অশান্তি হয়, একবার দুবার ওয়ার্নিং দিন, তার স্বামীকে বোঝান, ভালোভাবে সংসার করলে ভালো, না হলে সেখান থেকে নিজের মেয়েকে বা বোনকে নিয়ে চলে আসেন। আজকের বিষয়টা ছিল এটাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা দিয়ে থাকুন। আমি নকুল ইসলাম।